বিশ্ব নবী আকা মুস্তাফা মা শিফার কোলে চেপে মা শিফার যেন কানের কাছে মুখটা লাগিয়ে পড়তে আছেন, রাহিমাকুমুল্লাহ ইয়া শিফা, রাহিমাকুমুল্লাহ ইয়া শিফা। অর্থাৎ নবী আমার মা শিফার কানের কাছে মুখ নিয়ে বলতে আছেন, ও শিফা, আল্লাহ তাআলার রহমত তোমার উপরে বর্ষণ হোক। ও শিফা শোনো শোনো, আজকে আমি তোমার কোলে চেপে আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আর এজন্য আমি দোয়া করে দিলাম তার কারণ এ বোন, এ মা শিফা শোনো, একটু আগে আমার মা আমিনা বলেছিলেন, বলে ও বোন শিফা, আমার সন্তান দুনিয়াতে আসা মাত্রই কথা বলেছে, কিন্তু আমার মায়ের মুখ থেকে কথাগুলো শোনার পরে তোমার মনের মধ্যে একটা সন্দেহ জেগেছিল। আর তাই তো আমি নবী আজকে তোমার কোলে চেপে আমি তোমার জন্য আল্লাহর নিকটে দোয়া করে দিয়ে আমি আজকে কথা বলে প্রমাণ দিয়ে দিলাম। বলে ও শিফা শোনো, আমার মা মিথ্যা বলেনি, বরং আমার মা তোমাকে সত্যই কথা বলেছে। আল্লাহু আকবার। বেরাদার, হযরতে মা শিফা যখন আপনার কথাগুলো শুনলেন, হায়রে মা শিফা নবী পাককে দিয়ে দিয়েছেন মা আমিনার কোলে। বলে বোন আমিনা, সত্যি তুমি ভাগ্যবতী পূর্ণবতী একজন নারী, তার কারণ তোমার মতো ভাগ্যবতী পূর্ণবতী নারী আর গোটা মক্কা খুঁজে আর পাওয়া যাবে না। হযরত শিফা নবীকে আপনার মা আমিনার কোলে দেওয়ার পরে হযরতে মা শিফা যেন ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরাদার, ওইদিকে আপনার আকা মুস্তাফা মা আমিনার কোলে, আর একটু আগে আপনাদের শোনালাম ওইদিকে আপনার নবীর চাচা আবু লাহাব, আবু লাহাবের একটা কিনাবাদী যার নাম ছিল আপনার সোয়াইবা। ও সোয়াইবা গেল, আর সোয়াইবা যাওয়ার পরে বেরাদার আবু লাহাবকে বলতে আছে, বলে আবু লাহাব, আজকে তোমার জন্য বড় খুশির খবর, আর খুশির খবর হলো এটাই, আজকে তোমার ভাতিজার জন্ম হয়েছে। হায়রে মুসলমান, আবু লাহাব যখন শুনেছিল, আবু লাহাব আঙ্গুলের ইশারা করে দেওয়ার পরে বলেছিল, বলে সোয়াইবা তুমি সত্যি আজকে আমাকে খুশির খবর শোনালে, তাই তো আমি আবু লাহাব আজকে আমি তোমাকে আজাদ করে দিলাম, যাও আজ থেকে তুমি আজাদ হয়ে গেলে। আল্লাহু আকবার। মুসলমান, সোয়াইবাকে আবু লাহাব আজাদ করেছিল, কিন্তু একটি কিতাবে লেখা আছে, ও সোয়াইবা আমার নবী আসার 3 দিন আগে জানো এইটা আপনার জানতে পেরেছিল। বলে কেমন করে জানতে পেরেছিল? এটা একটু কান লাগিয়ে শুনুন মুসলমান। হযরতে সোয়াইবা হচ্ছে আপনার একজন দুঃখিনী ঘরের মেয়ে। বেরাদার, হযরতে সোয়াইবার আর কোনো ভাই বোন ছিল না। হযরতে সোয়াইবা আব্বা মায়ের সাথে যেন মক্কার কুটিরে একটা ছোট্ট ঘরে বাস করতো। বেরাদার, হায়রে দুঃখিনী সোয়াইবা, সোয়াইবার আপনার আব্বা মা উনার তাদের সাথে থাকতো। সোয়াইবার আপনার আব্বা যেন অসুস্থ ছিল, কাজ কাম করতে পারতো না, তাই তো মুসলমান কোনোদিন আপনার পেটে খাবার জুটতো, আবার কোনোদিন পেটে খাবার জুটতো না। দিনের পর দিন যেন আপনার আব্বা মায়ের সাথে ওই দুঃখিনী সোয়াইবা আপনার না খেয়ে আপনার দিন কাটাতো। একদিন সোয়াইবা চিন্তা করতে লাগলো, বলে মনে রে আমি আমার আব্বার কষ্ট আর দেখতে পারি না, তাই তো আমি সোয়াইবা আজকে আমি নিজেকে মক্কার বাজারে বিক্রি করে দেব। আল্লাহু আকবার। বেরাদার, তখন কিন্তু আপনার মানুষ কিনা বেচা হতো গরু ছাগলের মতো। হায়রে দুঃখিনী সোয়াইবা একদিন যেন আপনার নিজেকে মক্কার বাজারে দাঁড় করিয়ে দিল, যে এই বাজারে আপনার মানুষ কিনা বেচা চলতেছিল। সোয়াইবা দেখতে বড্ড সুন্দর ছিল, তার উপরে আপনার বয়স কম। সোয়াইবার দাম সবাই লাগাতে লাগলো, যে যত দাম লাগিয়েছিল বেরাদার সবচাইতে বেশি দাম আবু লাহাব দিয়েছিল, সবচাইতে বেশি দাম দিয়ে আবু লাহাব কিনে নিল। হযরতে সোয়াইবা দুঃখিনী সোয়াইবা বলতে লাগলো, আবু লাহাব আজকে আমি নিজেকে তোমার কাছে বিক্রি করে দিলাম, আবু লাহাব আমার টাকাগুলো আমাকে দাও। আবু লাহাব টাকা দিয়ে দিল। মুসলমান, হযরতে সোয়াইবা টাকাগুলো নেওয়ার পরে বলতে আসে, বলে আবু লাহাব আমি একটু আমাকে সময় দেবে, আমি আমার এই টাকাগুলো শুধুমাত্র আমার আব্বা মাকে দিয়ে চলে আসবো। আবু লাহাব বলল, সোয়াইবা যাও তুমি তাড়াতাড়ি করে দিয়ে আসো। হযরতে সোয়াইবা যখন আপনার টাকাগুলো নিয়ে এবার আপনার মক্কার বাজার দিয়ে চলতে লাগলো। বেরাদার, সোয়াইবার মনে পড়ে গেল, হায়রে আমার আব্বা কতদিন হলো কোনো ভালো মন্দ খাবার খাইনি, আজকে আমি নিজেকে বিক্রি করেছি, আজকে আমার হাতে টাকা আছে, তাই তো সোয়াইবা নিজের আব্বার জন্য মক্কার বাজারে সুন্দর সুন্দর আপনার খাবার কিনলো। এবার খাবার কেনার পরে হযরতে সোয়াইবা একটা নামি দামি ব্র্যান্ডের আপনার ঔষধের দোকানে গেল, আর ঔষধের দোকানে যাওয়ার পরে নিজের আব্বার জন্য ঔষধ কিনলো। বেরাদার, আল্লাহু আকবার। মুসলমান, দুঃখিনী সোয়াইবা এবার আপনার
খাবার আর ওষুধগুলো নিয়ে আস্তে আস্তে আপনার টুকটুক করে যেন চলতে লাগলো। আস্তে আস্তে গুটি গুটি পায়ে মুসলমান বাড়ি পর্যন্ত আপনার পৌঁছালো। আর বাড়ি পর্যন্ত পৌঁছানোর পরে আব্বা 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 মা মা বলে ডাক দিল। হায়রে সোয়াইবা, আজকে আপনার নিজের আব্বা মাকে বলতে আছে, আব্বা গো মা গো, আজকে তোমরা বসো, আমি সোয়াইবা আজকে তোমাদেরকে নিজের হাতে খাইয়ে দেব। হযরতে সোয়াইবা এবার আপনার নিজের হাতে খাওয়াতে আরম্ভ করেছে। যখন আপনার সোয়াইবা খাওয়াতে লাগলো, আবু লাহাব আল্লাহু আকবার সোয়াইবার আব্বা বলতে আছে, মা সোয়াইবা এগুলো যে খাবার খাওয়াচ্ছ এগুলো হচ্ছে সবই দামি খাবার। এত দামি খাবার তুমি কেমন করে কিনলে? এত দামি খাবার কেনার টাকা তুমি কোথায় পেলে? দোকানে সোয়াইবা বলতে আছে, আব্বা গো আজকে কোনো প্রশ্ন করো না, আজকে আমি আদর করে খাওয়াই, তোমরা খেয়ে নাও। আব্বা মাকে খাইয়ে দিল। সোয়াইবা যখন আপনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দোকানে সোয়াইবা এবার আপনার থলি থেকে ওষুধগুলো বের করলো। আর ওষুধগুলো বের করার পরে আব্বাকে দিয়ে বলতে আছে, বলে আব্বা গো এই ওষুধগুলো থাকলো, ওষুধগুলো টাইম টাইম তুমি খেয়ে নিও, আর হয়তো সোয়াইবার সাথে তোমার দেখা হবে না। দোকানে সোয়াইবার আব্বা যেমনই আপনার কথাগুলো শুনলো মুসলমান, দোকানে সোয়াইবার আব্বা বলতে লাগলো, সোয়াইবা তুমি এইরকম করে কেন বলো, এইরকম করে তুমি বলতে আছো কেন? সোয়াইবা তুমি টাকা কোথায় পেয়েছো মা বলো? সোয়াইবা বলে দিল, বলে আব্বা গো আজকে আমি মক্কার বাজারে নিজেকে বিক্রি করে দিয়েছি গো আব্বা, আর ওই নিজেকে বিক্রি করা টাকা দিয়ে ঔষধ আর তোমাদের জন্য খাবার এনেছি। বলে আব্বা আর কথা বাড়িয়ে লাভ নাই, তোমাদের সোয়াইবাকে প্রাণ ভরে নয়ন ভরে দেখে নাও, আর হয়তো সোয়াইবার সাথে তোমাদের দেখা হবে না। আমাকে যে কিনেছে ওই মক্কার বাদশাহ আব্দুল মুতাল্লিবের বেটা আবু লাহাব আমাকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে আছে। আল্লাহু আকবার বিরাদার, এই কথা বলে দুঃখিনী সোয়াইবা আব্বা মাকে আপনার বলতে বলতে দেখতে দেখতে মুসলমান যেন বাড়ি থেকে আপনার বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আবু লাহাবের কাছে আসলো। আবু লাহাব আপনার সোয়াইবাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসলো। 1 বছর 2 বছর করতে করতে বিরাদার নবী যেই বছরে আসেন ঠিক ওই বছর সোয়াইবা আবু লাহাবের বাড়িতে 3 বছর কাটিয়েছে। মানে 3 বছর পূর্ণ হব নবী আসবেন দুনিয়াতে, তার 3 দিন আগে সোয়াইবা কাজ করতে করতে হঠাৎ যেন আজ তার আব্বা মায়ের কথা খুব মনে পড়ে গেছে। দুঃখিনী সোয়াইবা কাজ বন্ধ করে দৌড়িয়ে গেল। আবু লাহাব একটা কথা বলছিলাম, বলো। বলে একটু সময় দিবে? যদি একটু সময় দিতে তাহলে আজকে একটু আব্বা মাকে দেখতে যেতাম। তার কারণ প্রায় 3 বছর পূর্ণ হতে যাচ্ছে আব্বা মাকে দেখিনি। ওই যে তোমার কাছে নিজেকে বিক্রি করে ও টাকা ও খাবার ওষুধ আব্বা মাকে দিয়ে চলে এসেছি, দ্বিতীয়বার আর আব্বা মায়ের সাথে দেখা হয়নি। আব্বা মা বেঁচে আছে কিনা কোনো গ্যারান্টি নাই। তাই যদি একটু সময় দিতে তো আজকে আব্বা মাকে দেখে আসতাম। আবু লাহাব এমনি পাষাণ্ড দিলের মানুষ ছিল, দিল খুব শক্ত, সহজে তার দিল ভিজতো না। আবু লাহাব বলতে আছে, যাও যাওয়া হবে না। আব মালিক ছুটি দিবে না, যাবে কেমন করে? দোকানি সোয়াইবা চলে আসলো, কাজ করতে লাগলো বিরাদার, কিন্তু কাজে আজকে মন লাগে না। কেন? এজন্যই কি আজকে সোয়াইবা আব্বা মায়ের জন্য উতালা হয়ে পড়েছে। হযরত সোয়াইবা কাজ করতে করতে আবার দৌড়িয়ে গেল, গিয়ে আবু লাহাবের ঘরে দেখছে তা আবু লাহাব বিছানায় সাঁট হয়েছে আরাম নেওয়ার জন্য। আস্তে আস্তে ভয়ে ভয়ে আবু লাহাবের কাছে গিয়ে বলতে আছে, আবু লাহাব আমি একটা রাতও থাকবো না, শুধু যাব আর গিয়ে আব্বা মাকে দেখে চলে আসবে, একটু সময় দাও। আবু লাহাব উঠলো, আর আবু লাহাব উঠে প্রচন্ড রেগে গিয়ে চাবুকের আঘাতে হযরতে সোয়াইবাকে জর্জরিত করে দিয়েছিল। সোয়াইবা কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে খোলা আসমানের নিচে আকাশের দিকে মুখটা করে বলেছিল, সোয়াইবা বলে, আল্লাহ
আমি কি জিন্দগিতে কোনোদিন আজাদ হব না? সারা জীবন কি আমার জীবনটা গোলামিতেই যাবে? আল্লাহ, আমি সোয়াইবা, আমি জীবনে এমন কি অপরাধ করেছি? হযরতে সোয়াইবা কান্না করতে করতে আপনার এই কথাগুলো বলতে আছে বেরাদার। হযরতে সোয়াইবার কানে একটা গায়েবী আওয়াজ আসতে লাগলো। গায়েবী আওয়াজটা কি ছিল বাবা? কে যেন বলতে আছে, বলে সোয়াইবা আর কান্না করো না, চোখের পানি মুছে দাও। আর তোমাকে কান্না করতে হবে না, চোখের পানি মুছো। আর বেশি দিন তোমার জিন্দেগি গোলামিতে কাটবে না। আর মাত্র 3টে দিন অপেক্ষা করো। তুমি শুধুমাত্র গোলামি থেকে আজাদ হবে তা নয়, বরং তুমি ভয়ানক জাহান্নাম থেকেও আজাদ হয়ে যাবে। সোয়াইবা তখন পর্যন্ত জানতো না কি সে 3 দিন পর কেমন করে আজাদ হবে। মুসলমান সোয়াইবা গিয়ে যখন বলল আবু লাহাবকে, তো আবু লাহাবকে তো আবু লাহাব মাশাআল্লাহ ওই সময় আবু লাহাব কি করেছিল? বলে সোয়াইবা যা, তোকে আজাদ করে দিলাম। বুখারী শরীফে আছে ফালাম্মা মাত আবু লাহাবিন। পুরো হাদিস তো আমি পড়বো না, কারণ অনেক আছে, বাস যেগুলো খুবই দরকার, খুবই জরুরি, সেগুলো আপনার ইনশাআল্লাহ পড়ে দিয়ে যাব। আবু লাহাব যে আঙ্গুলের ইশারা করে সোয়াইবাকে আজাদ করেছিল, আবু লাহাবের ইন্তিকালের পরে আবু লাহাবকে কেউ স্বপ্ন দেখলো, আবু লাহাব কেমন আছো? আবু লাহাব বলতে আছে কি আমি খুব কষ্টে আছি, কিন্তু আমার জন্য একটাই খুশির খবর, যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন, আর এই খবরটা আমাকে সোয়াইবা শুনিয়েছিল, আর শোনার পরে আমি খুশি হয়ে সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। তো আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার উপরে এতটুক দয়া করেছেন, ওই দিন আমার ওই আঙ্গুল দিয়ে ঠান্ডা পানি আমি পান করি। মুসলমান, আবু লাহাব গলগলা পাক্কা কাফির। সে যদি নবীর আগমনে খুশি হয়ে মাশাআল্লাহ বাদীকে আজাদ করলে পারে, আল্লাহর পক্ষ হতে পুরস্কৃত হন, আল্লাহর পক্ষ হতে পুরস্কার পায়, তো আমরা নবীর গোলাম, নবীর দিওয়ানা, বেঈমান না। যদিও আমাদের আমলে কমি কমতা আছে, কিন্তু আমাদের মুহাব্বতে কোনো কমি কমতা নাই। যদিও আমলে কমি কমতা, কিন্তু আকায়েদের দিক থেকে মাশাআল্লাহ আমরা মজবুত। ব্রাদার, আমাদের আকায়েদ এটাই যে আবু লাহাব কাফির হওয়ার পরে যদি জাযা পায়, তো আমরা নবীর আগমনে খুশি মানালে অবশ্যই আমরা আবু লাহাবের চাইতে 1000 গুণ বেশি সওয়াবের হকদার হব, আল্লাহর নিকট হতে বদলা পাবো। তো নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুসলমান এই আগমন বার্তা শুনিয়ে সোয়াইবা আজাদ হলো। নবী পাক আকা মুস্তাফা কোথায়? মা আমিনার কোলে। যারা বলুন কোথায়? মা আমিনার কোলে নবী পাক আকা মুস্তাফা। ওই রাত্রিতে আপনার হযরত আব্দুল মুত্তালিব ছিলেন আল্লাহর পবিত্র ঘর কাবায়। হায়রে আব্দুল মুত্তালিব, ওই রাত্রিতে আপনার দেখতে আছেন জানো আল্লাহর পবিত্র ঘর কাবা একদিকে ঝুঁকে গিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব যখন দেখলেন কাবা ঝুঁকে গিয়েছে, হযরত আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে বলতে আছেন, বলে এ খোদার ঘর কাবা, সারা দুনিয়ার মানুষ তোমার তপ করে, সারা দুনিয়ার মানুষ তোমার কাছে আসার পরে ঝুঁকে যায়, কিন্তু আজকে তুমি কোন দিকে ঝুঁকে যাও? যখন আপনার প্রশ্ন করেছেন আব্দুল মুত্তালিব, হযরত আব্দুল মুত্তালিবের কানে আসলো আল্লাহর পবিত্র ঘর কাবা থেকে আওয়াজ আসছে, কদ জাআকুম রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বিরাদার, মানে হলো এটাই, ও নবী পাক আকা মুস্তাফা চলে এসেছেন। বিরাদার, আল্লাহর রাসূল চলে এসেছেন। হযরত আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না। বিরাদার, আল্লাহর পবিত্র ঘর কাবা হতে যেন আপনার আপন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আব্দুল মুত্তালিব। হায়রে আব্দুল মুত্তালিব,
মুতাল্লিব 106 বছর, মতান্তরে আপনার 105 বছর বয়স হয়েছিল। হযরত আব্দুল মুতাল্লিব খুব তাড়াতাড়ি হাঁটতে পারতেন না, কিন্তু আজকে আব্দুল মুতাল্লিব জানো খুবই তাড়াতাড়ি হাঁটতে আছেন মুসলমান। হযরত আব্দুল মুতাল্লিব যখন আপনার কাবা থেকে বাড়ির পথে চলতেছিলেন, রাস্তার ধারে যত গাছপালাগুলো আল্লাহু আকবার এবং পাথরগুলো কাঁকরগুলো যেন আপনার সালাম পড়তে আছে, আর ওই আওয়াজ হযরত আব্দুল মুতাল্লিব শুনতে আছেন। হযরত আব্দুল মুতাল্লিব এবার আপনার আপন বাড়ি পর্যন্ত পৌঁছালেন, আর যেমনই আপনার বাড়ির সামনে পৌঁছানো, হযরত আব্দুল মুতাল্লিব দেখতে আছেন জানো ওনার বাড়ির দরজাতে দুইজন নওজোয়ান দাঁড়িয়ে আছে, একবারে ধারালো তলোয়ার হাতে করে। হযরত আব্দুল মুতাল্লিব যখন এই দৃশ্য দেখলেন তো উনি ভালো করে দেখতে লাগলেন, বলে আজব ব্যাপার, এই লোক দুটা, এই জওয়ানকে তো আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার পাড়ার নয়। উনি দাঁড়িয়ে গিয়ে দূরে দাঁড়িয়ে গিয়ে ডাক দেব, তোমরা কে গো, কে তোমরা, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছো দরজায়। তো ইনারা দুজন বলতে আছেন আপনি কে? তা আব্দুল মুতাল্লিব খুব বিরক্ত হয়ে বলছেন আমি কে, মানে আমারই বাড়ি আমারই দরজা, আর তোমরা আমাকে বলছো আমি কে? আর আমি হচ্ছে এ বাড়ির মালিক, আমার নাম আব্দুল মুতাল্লিব, কে তোমরা? তো ইনারা দুজন বলতে আছেন আপনি আব্দুল মুতাল্লিব হন, আর বাড়ি আপনার হোক, গোটা মুলুক আপনার হোক, কিন্তু শুনেন এখন যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে থাকেন, আগে বাড়ার চেষ্টাও করবেন না। মানে শুনুন, আমরা দুনিয়ার কোনো জিন বা দুনিয়ার কোনো মানুষ না, আমরা হচ্ছে দুনিয়ার ফারিস্তা, আমরা হচ্ছে আল্লাহর ফারিস্তা। আর আল্লাহ তাআলা আজ আমাদের ডিউটি দিয়েছেন আপনার বাড়ির দরজায়, ডিউটি দিয়েছেন এটাই কি আপনার বৌমা আমিনার কোলে আপনার ঘরে শ্রেষ্ঠ নবীর আগমন ঘটেছে, অর্থাৎ শেষ নবী এসেছেন, আর ওই নবীর জিয়ারত এখন আল্লাহর ফারিস্তা করতে আছেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো এটাই, যতক্ষণ পর্যন্ত ফারিস্তার জিয়ারত কমপ্লিট না হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ যেন এই ঘরের মধ্যে প্রবেশ না করে। হযরত আরে ভাই এইদিকে কে আছে, একটু চুপ হও তো, একবার হয় দুবার হয়, কিন্তু ঝামেলা করার চাইতে জোরে কথা বলছে। হ্যাঁ তো বাবুদুল্লাহ খান যাক থেমে যাবে, আর বলবো না ভাবছিলাম, কিন্তু উপায় নাই, বাধ্য, ইনশাআল্লাহ থেমে যাবে। হযরত আব্দুল মুতাল্লিব বিরক্ত হয়ে, হযরত আব্দুল মুতাল্লিব উনি বলতে আছেন আজব ব্যাপার, আমার বাড়ি আমার ঘর আমার বৌমা আমার পোতা, আর আমি ঢুকতে পাবো না? আগে ফারিস্তার জিয়ার, ছাড়ো ফারিস্তা মারিস্তা, আমি যাব। যখন উনি আগে বেড়েছেন তো দুজন ফারিস্তা বলছেন আল্লাহ এই যে কিছুই মানে না, হুজ্জুতি করছে, দিব নাকি এক কোপ? বলে খবরদার মারিস না, তার কারণ তোদের যদি কোপ খায় তো আব্দুল মুতাল্লিব টুকরা হয়ে যাবে, সহ্য করতে পারবে না। বলে আল্লাহ কিছু শুনে না যে হান্টামি করছে, হুজ্জুতি করছে? তো আল্লাহ কোপ যখন মারবো না নিষেধ, একটা হুড়াই দি। আল্লাহ বলেন দিবি তো দে, এক হুড়া দে। যেমনই আপনার এক হুড়া দেওয়া, কিতাবে এসেছে আজ থেকে 730 বছর আগের লেখা কিতাব, রাহমাতুল লিল আলামিন বলে একটা কিতাব আছে। বর্তমান চটি রহমাতুল লিল আলামিন যেটা আপনার ঘুরছে বাজারে, এটা নয়, খুব কম লোকের কাছে পাবেন মাশাআল্লাহ, বহু আগের কিতাব, 730 বছর আগের লেখা কিতাব। আহমদ দিলান যে কিতাবের রাইটার মুসলমান, ও কিতাবে লেখা আছে আল্লাহর ফেরেশতা যেমনই আপনার একটা হুড়া দিয়েছিলেন, তো হযরতে আব্দুল মুতাল্লিবের ওই এক হুড়াতে 3 দিন জবান বন্ধ হয়ে গেছিল, উনি 3 দিন কথা বলতে পারেননি। 3 দিন পর্যন্ত আব্দুল মুতাল্লিব অপেক্ষায় আছেন, ফারিস্তার জিয়ারত কমপ্লিট, আব্দুল মুতাল্লিব বাড়িতে ঢুকেছেন, পোতাকে দেখছেন কিন্তু কথা বলতে পারেন না, এক হুড়াতে জবান বন্ধ। 3 দিন যখন পার হলো হযরত আব্দুল মুতাল্লিবের জবান খুললো। হযরত আব্দুল মুতাল্লিব বলছেন আমিনা তোমার ছেলেকে আমাকে দাও না, তুমি একটু আরাম করো, আমি একটু ঘুরে আসি তোমার বেটাকে নিয়ে। মা আমিনা বলছেন আব্বা কোথায় যাবেন নিয়ে? খবরদার আনমো না ভাবে আমার বেটাকে কোথাও রেখে দিয়েন না। আব্বা আমার বেটা যেদিন আসে অনেকক্ষণ আমার চোখ থেকে হারিয়ে গিয়েছিল, আমি আমার বেটাকে খুঁজে পাচ্ছিলাম না,
যেমনই বলা, আব্দুল মুতাল্লিব বলছেন আমিনা তুমি যেটা বললে আর খবরদার বলিও না, তোমার বেটা হারিয়ে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি, বরং যারা পথ হারিয়ে দিবে তাদেরকে পথ দেখানোর জন্যই তো তোমার বেটার আগমন ঘটেছে। আর একটু জোরে বলা যাবে না? কে বন কে হাদি রাস্তা দেখানে हमारे सरकार आ गए, अपने उम्मत को रब से मिलाने हमारे सरकार आ गए। হাদি বলা হয় পথ প্রদর্শককে, যে পথ দেখায় তাকে বলা হয় আরবিতে হাদি। তাই কবি বলতে আছেন কি পথ প্রদর্শক হয়ে নবী এসেছেন দুনিয়ায়, আর আল্লাহর বান্দাদেরকে আপন উম্মত উম্মতিকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য নবী এসেছেন দুনিয়ায় মাধ্যম হয়ে। আল্লাহু আকবার। তাই বিরাদার নবী পাক আকা মুস্তাফা নূর এবং বাশার দুটোই, এজন্য একটা কিতাব লেখা আছে খায়রু বাশার কি নূর বাশারিয়াত, আল্লামা আব্দুস সাত্তার হামদানি লিখেছেন। যদি সময় হয় উলামায়ে কেরাম উদ্দেশ্যে বলবো, ভাই সময় বার করে আপনারা এই কিতাবটা পড়বেন, তো মাশাআল্লাহ জাতি নূর কাকে বলে এবং মাশাআল্লাহ নবী নূর এবং বাশার, এটা খুব ভালোভাবে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। খুব দামি কিতাব, আল্লামা আব্দুস সাত্তার হামদানির লেখা কিতাব। বড় মুজাহিদ আপনার মানুষ মুআজ্জাজ, যিনি মাসলাকে আলা হযরতের ডাঙ্কা এমন ভাবে বাজিয়েছেন বিরাদার কি আলা হযরতের মাসলাকের উপরে আমল করতে গিয়ে মাশাআল্লাহ উনাকে অনেকবার জেলেও যেতে হয়েছে, এরপরে উনি পিছপা হননি মুসলমান। আসুন বিরাদার এই নাতে পাকটা আপনার উর্দুতে আজ প্রথমবার পড়ছি, 3 দিনে আপনার প্রথম উর্দু পড়ছি বাবু, আর দুটো একটা ছন্দ আমি উর্দুতে পড়বো। মাশাআল্লাহ উর্দু হলেও মন দিয়ে শুনেন তো ইনশাআল্লাহ আপনি ওটা বুঝতে পারবেন একবারে বাংলার মতো করে। মাশাআল্লাহ মহব্বতে শুনুন, মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বন কে হাদি রাস্তা দেখানে हमारे सरकार आ गए, अपने उम्मत को रब से मिलाने हमारे सरकार आ गए। बाप अपने बेटियों को जिंदा दबाए, रो के पुकारे बेटी कौन बचाए, के नन्ही बाची को देखो बचाने हमारे सरकार आ गए, अपने उम्मत को रब से मिलाने हमारे सरकार आ गए। নবীর একজন আশিক বলছেন কাকে? বাতাসকে। सबा तेरा जब हो मदीने में जाना, जाकर नबी को मेरा हाल सुनाना, कहना दीवाना कहना दीवाना तुझी को पुकारे हमारे सरकार आ गए, अपने उम्मत को रब से मिलाने हमारे सरकार आ गए। जनाबे अब्दुल मुत्तालिब बोलते আছেন বলে আমিনা যা বললে আর বলিও না রে মা, খবরদার বলিও না। যারা পথ হারিয়ে দেবে তাদেরকে পথ দেখানোর জন্য তোমার লালের আগমন ঘটেছে। মা আমিনা বলতে আছেন বলে আব্বা গো, তবু আপনি বলেন না আমার বেটাকে নিয়ে আপনি কোথায় যাবেন একটু বলুন না। হযরত আব্দুল মুত্তালিব বলতে আছেন বলে আমিনা আমি বেশি দূরে যাব না। আব্দুল মুত্তালিব বলতে আছেন বলে আমিনা আমি আল্লাহর পবিত্র ঘর কাবার সঙ্গে একটা ওয়াদা করেছিলাম, বলে খোদার ঘর কাবা শোনো, আমার বৌমা আমিনার গর্ভে হতে যখন সন্তান দুনিয়াতে আসবে আমি আব্দুল মুত্তালিব আমি সর্বপ্রথমে আমার ওই সন্তানকে আমি তোমার জিয়ারতটা করাবো। আব্দুল মুত্তালিব বলতে আছেন বলে আমিনা তাই তোমার সন্তানকে নিয়ে আমি বেশি দূরে যাই না। হে আমিনা শোনো, আমি তোমার লালকে নিয়ে আল্লাহর পবিত্র ঘর কাবা জিয়ারতে যাই। ও বিরাদার, আব্দুল মুত্তালিব 105 বছর বয়স
বয়স হয়েছিল। হায়রে আব্দুল মুত্তালিব লাঠি ছাড়া হাঁটতে পারতেন না বিরাদার, কিন্তু আজকে বিশ্ব নবীকে কোলে পেয়েছেন আব্দুল মুত্তালিব। আজকে লাঠির প্রয়োজন হলো না, লাঠি ফেলে দিয়েছেন আব্দুল মুত্তালিব। আজকে শরীরে দ্বিগুণ শক্তি যেন ফিরে পেয়েছেন আব্দুল মুত্তালিব। হযরতে আব্দুল মুত্তালিব এবার নবীকে কোলে করে হাঁটতে লাগলেন বিরাদার। দেখনেওয়ালা অবাক হলো, হায়রে আব্দুল মুত্তালিব আজকে এত খুশি, হায়রে আব্দুল মুত্তালিব আজকে এত চঞ্চল হয়েছে। আব্দুল মুত্তালিবকে বুড়ো যেন লাগে না। হযরতে আব্দুল মুত্তালিব নবী পাককে কোলে করে যেমনই আপনার গ্রামের বাইরে বেরিয়েছেন মুসলমান, হযরতে আব্দুল মুত্তালিব দেখতে আছেন জানো গ্রামের বাইরে আল্লাহর পবিত্র ঘর কাবা দাঁড়িয়ে আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। হযরতে আব্দুল মুত্তালিব একবার চোখটা কচলালেন, চোখটা কচলে আবার দেখছেন তো কাবা, আবার চোখে হাত দিলেন দেখছেন কাবা। হযরতে আব্দুল মুত্তালিব অবাক হলেন, চিৎকার দিয়ে বলতে আছেন বলে আল্লাহ গো, তোমার ঘর কাবা অনেক দূরে ছিল, এখানে কেমন করে আসলো? আওয়াজ আসছে বলে আব্দুল মুত্তালিব আমার কাবা কেমন করে আসলো? আজকে তোমার যত মনের প্রশ্ন আছে আজকে কাউকে করতে হবে না। যত প্রশ্ন তোমার মনের মধ্যে জাগে আজকে তুমি আমার কাবাকে করো। হে আব্দুল মুত্তালিব, আজকে আমার কাবা তোমার প্রতিটি প্রশ্নের জবাব দিয়ে দেবে। আব্দুল মুত্তালিব বলতে আছেন বলে আল্লাহ কাবা একটা ঘর, কেমন করে কথা বলবে পাথর? আওয়াজ আসছে আব্দুল মুত্তালিব চিন্তা করো না, আজকে আমার কাবা তোমার সাথে কথা বলবে। আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে এবার আব্দুল মুত্তালিব বলতে আছেন বলে কাবা একটা কথার জবাব দিয়ে দে, তুই তো ছিলি অনেক দূরে, এই জায়গাতে কেমন করে আসলি বল না? কাবা থেকে আওয়াজ আসতে আছে বলে আব্দুল মুত্তালিব শোনো গো, আমি আল্লাহর পবিত্র ঘর কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তৈরি করতেন না, আমি পবিত্র ঘর কাবা আপনি আমাকে দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই তৈরি করতেন না। আল্লাহ পাক যদি আকা মুস্তাফাকে সৃষ্টি না করতেন, অর্থাৎ আব্দুল মুত্তালিব আপনার কোলে আছেন আকা মুস্তাফা, আমি আল্লাহর নিকটে আরজি করেছিলাম বলে এ খোদা, যেই নবীর ওসিলায় আমি কাবা আমার তৈরি হয়েছে, যেই নবীর ওসিলায় আমি পবিত্র ঘর কাবা আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে, আল্লাহ গো আয় পাক রব্বে কায়নাত আমার দোয়াটাকে তুমি কবুল করে নাও। যেই দিন তোমার ওই নবী দুনিয়াতে আসবেন আল্লাহ তুমি আমাকে শক্তি দিও, আমি তোমার ঘর কাবা আমি সরকাতে জানো আমি গিয়ে নিজে তোমার নবীর জিয়ারতটা করে আসতে পারি। আল্লাহর কাবা বলতে আছেন আব্দুল মুত্তালিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে নিয়েছেন, তাই তো আমি খোদার ঘর কাবা আজকে সরকাতে এত দূর পর্যন্ত আসলাম। যদি তুমি আমার নবীকে না নিয়ে আসতে আল্লাহর কসম করে বলি আজকে আমার নবীর জিয়ারতের জন্য আমি খোদার ঘর কাবা মা আমিনার দ্বার পর্যন্ত চলে যেতাম। হযরতে আব্দুল মুত্তালিব কথাগুলো শোনার পরে আর দ্বিতীয় প্রশ্ন করলেন না। হযরতে আব্দুল মুত্তালিব ওই জায়গাতে আল্লাহর পবিত্র ঘর কাবার জিয়ারত করে চলে আসলেন। আরো আপনার 4 দিন কাটলো, yani নবীর দুনিয়াতে আসা 7 দিন হলো। কয়দিন হলো বাবা? 7 দিন। হযরত আব্দুল মুত্তালিব আকা মুস্তাফার আকিকা দিলেন। কি দিলেন? আকিকা। তো যখন আকিকা দিলেন তো জিজ্ঞাসা করতে লাগলো লোকজন, আব্দুল মুত্তালিব আপনার এ পোতার আপনি নাম কি রাখলেন? হযরত আব্দুল মুত্তালিব বলছেন কি আমি আমার পোতার নাম রাখলাম মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমনই নামটা বলা তো যত লোক ওই জায়গাতে ছিল বলতে লাগলো আব্দুল মুত্তালিব এটা এমন একটা আনকমন নাম কি আজ পর্যন্ত আমরা শুনিও নি, আর মক্কাতে কেউ তার বেটা পোতা নাতির নাম রাখেনি। আব্দুল মুত্তালিব কথাগুলো শুনে মুচকি হেসে বলছেন যেমন তোমরা নামটা শুনোনি, যেমন এ নামটা কেউ রাখেনি, এটাও তো সত্য মক্কার ঘরে কারো ঘরে আমার পোতার মতো কোনো বাচ্চা জন্মগ্রহণও করেনি। কেউ কিচ্ছু বললো না, চুপ হয়ে গেল। আব্দুল মুত্তালিব
কাবা থেকে বাড়িতে চলে আসলেন। আমি না আব্বা, আজ তোমার সাথে পরামর্শ না করে একটা কাজ করেছি মা। মা, আজ তোমার সাথে আলোচনা না করে আমি আব্দুল মুতাল্লিব আমি আমার পোতার নাম রেখে দিয়েছি। শোনো, যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমিও একটা রাখতে পারো, তোমার যেটা পছন্দ নাম তুমি ওই নামে ডাকবে, আর আমি যেটা নাম রেখেছি ওই নামে আমি ডাকবো। এরকম হয়তো বাবু, আদরের নাতি আর আদরের পোতা, নানার দিক থেকে এও বড় নাতি আর পোতার দিক থেকে তাও বড়। তো পোতা আদর করে নাম রেখেছে পোতার মিঠুন। তো পোতা যখন আপনার মাশাআল্লাহ এই ছেলে যখন নানার বাড়ি গিয়েছে, তো নানা বলছে তোর দাদর ঢং আছে রে, হ্যাঁ এত সুন্দর ছেলে আমার, আর নাম কি মিঠুন রাখে? তোর নাম তো কার্টুন হওয়া উচিত ছিল, আজ থেকে আমি তোকে কার্টুন বলে ডাকবো। তো পোতার নাম দাদু দিয়েছে মিঠুন, ডাকছে মিঠুন বলে, আর নানা মাশাআল্লাহ আদর করে রাখলো কার্টুন। তো কেউ মিঠুন, কেউ কার্টুন, কেউ ফুটুন। মাশাআল্লাহ এখন মানুষ একটু সজাগ হয়েছে, 3-4টা নাম রাখবে না। তার কারণ 3-4টা যদি নাম রাখে তো ওকে শুধু নাম সংশোধন করতে করতে জীবন কাটিয়ে দিতে হবে, আর বাকি কাজ করতে পারবে না। হ্যাঁ, তার কারণ ভোটার কার্ডে যদি আপনার মিঠুন হয়, আধার কার্ডে যদি আপনার কার্টুন হয়, তো বলে আগে এগুলা ঠিক কর ভাই, তারপর কোনো কাজ হবে। তো মিঠুন আর কার্টুন ঠিক করতে লাইফ পার। এখন সজাগ হয়েছে মানুষ, কিন্তু হয় একটা বাচ্চা আদর করে নাম দুটা রেখেই দেয়। আব্দুল মুতাল্লিব বললেন, আমি না, যদি তোমার পছন্দ না হয় নামটা, তো তুমি তোমার পছন্দের নাম রাখো। হযরতে মা আমিনা বলছেন, আব্বা আপনি নাম কি রেখেছেন ওটাই বলেন না আগে। আব্দুল মুতাল্লিব বললেন, আমি না, নামটা কেউ ঠিকঠাক মনে হয় পছন্দ করেনি, শোনা মাত্রই সব চমকে উঠেছে। আমার মন বলছে তুমি শুনলে তুমিও হয়তো একটু চমকে উঠবে, পছন্দ হবে না। মা আমিনা বলছেন, আব্বা আপনি এত চিন্তা করছেন কারণ আপনার পোতা, আপনার হক আছে, আপনি বলেন না নাম কি রেখেছেন। আব্দুল মুতাল্লিব বলছেন, আমি না, আমি আমার পোতার নাম রেখেছি মোহাম্মদ। যেমনই বলা, তো মা আমিনার মুখে হাসি, মুচকি হাসি। মা আমিনার মুখে মুচকি হাসি দেখে আব্দুল মুতাল্লিব উনি বলছেন, আমি না, নামটা কি তোমার টোটালি পছন্দ হয়নি? হ্যাঁ বলে, আব্বা নামটা আমার খুবই পছন্দ হয়েছে। বলে, তাহলে তুমি মুচকি হাসলে কেন? মা আমিনা বলতে আছেন, আব্বা আমি হাসলাম এজন্যই কি তুমি যদি আমার বেটার নাম মোহাম্মদ না রাখতে, তো আমি না আমার বেটার নাম মোহাম্মদই রাখতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বেটার নাম আমি মোহাম্মদই রাখতাম। হযরতে আব্দুল মুতাল্লিব বলতে আছেন, বলে আমি না, আজ পর্যন্ত এই নামটা মক্কাতে কেউ রাখে নাই। মক্কাতে একটা আনকমন নাম, নতুন নাম, কিন্তু আমি না, আজ তুমি বলতে আছো আমার পোতার নাম মোহাম্মদ যদি না রাখতাম, তুমি ঘুরিয়ে মোহাম্মদই রাখতে। হে আমি না, কেন তুমি মোহাম্মদ রাখতে? একটু কারণটি খুলে বলা কি যাবে না? মা আমিনা বলতে আছেন, বলে আব্বা গো অবশ্যই কারণটা খুলে বলবো। মা আমিনা বলতে লাগলেন, বলে আব্বা তাহলে শুনুন, যখন আপনার পোতা আমার পেটে ছিল, আমি 24 ঘন্টাতে একবার করে শুনতে পেতাম, 24 ঘন্টাতে একবার করে আমাকে শোনানো হতো। কে যেন গায়েব থেকে বলতো,